রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا؟ قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا؟ قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার দুইজন অর্থাৎ মূসা এবং ইউশা আলাইহিসসালাম তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং আমার পক্ষ থেকে আমি তাকে ইলম প্রদান করেছি। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে আপনাকে যে সঠিক জ্ঞান দেয়া হয়েছে সেই জ্ঞান থেকে আপনি আমাকে শিখাবেন? হযরত খিদির বললেন, আপনি আমার সাথে সবর করতে পারবেন না। আর কিভাবে আপনি সবর করবেন যে বিষয়ে আপনি জানেন না, আপনার জ্ঞানের আয়ত্তের বাহিরে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোনো বিষয়ে আমি আপনার অবাধ্য হব না। হযরত খিদির বললেন, তবে আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্পর্কে আপনাকে না জানাই। মদিনা খলিফা জুনুবিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল কাহফ থেকে 6টি আয়াত 75 থেকে 70 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 6টি আয়াতের আলোকে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা কত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য ত্যাগ কুরবানি করা এবং ইলম অর্জন করার আদব, এই সকল বিষয়ে কিছু আমরা আলোকপাত করব এই ঘটনার আলোকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম একদিন ভাষণ দিচ্ছিলেন। তার যখন ভাষণ শেষ হলো, একজন এসে প্রশ্ন করল, হে মূসা, পৃথিবীর সবচেয়ে বড় আলিমকে? তিনি বলেন, আমি সবচেয়ে বড় আলিম। যদিও কথাটি একদিকে সত্য ছিল, কারণ তিনি আল্লাহর নবী এবং নবীরা সবচেয়ে বড় আলিম হন, কিন্তু এই জিনিসটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা চান বান্দা সবসময় নিজেকে এটা বলবে যে আল্লাহ তাআলা বেশি জানেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার থেকে বড় আরেকজন আলিম আছে, জ্ঞানী আছে, এবং তাকে খোঁজার জন্য তোমাকে বের হতে হবে। এবং আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে তাকে তুমি পাবে দুই সমুদ্র যেখানে মিলে যায়, ওই সঙ্গমস্থলে, মিলনস্থলে তুমি সেই আমার বান্দা যে অনেক বড় আলিম তার সাথে তোমার দেখা হয়ে যাবে। ওই বান্দার নাম কোরআনে আসে নাই, তবে বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা এসেছে, তার নাম হচ্ছে হযরত খাদির আলাইহিস সালাম। হযরত মূসা এবং তিনি তার সাথে তার যে খাদিম ছিলেন, সেবক ছিলেন, যুবক সঙ্গী হযরত ইউশা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিলেন, যিনি তারপরে হযরত মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর হযরত ইউশা বনী ইসরাঈলের দায়িত্বশীল হলেন, জিম্মাদার হলেন। এজন্য তিনি তার সাথে রাখতেন, সাথে দেখিয়ে তিনি তাকে শিখাতেন। দুইজন বের হলেন। আল্লাহ তাআলা বলেন, এক জায়গায় গিয়ে ওই নির্দিষ্ট স্থানে আল্লাহ তাআলা যে স্থান বলে দিয়েছিলেন সেখানে গিয়ে তারা আমার ওই বান্দার সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেল। অর্থাৎ হযরত খিদির এর সাথে হযরত মূসা এবং ইউশা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা দুইজন বের হয়েছেন
ইলম শিখার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তার থেকে বড় জ্ঞানী সেই লোকটাকে শিখার জন্য, জানার জন্য তিনি বের হয়ে গেলেন। এবং এটি ছিল মিশরের সিনা উপদ্বীপে, দক্ষিণের দিকে যেতে যেতে সেখানে গিয়ে সাক্ষাৎ হলো। হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছেন খিদির আলাইহিস সালাম থেকে শিখার জন্য, আবার সাথে হযরত ইউসা আলাইহিস সালামকে সাথে নিয়েছেন তাকে শেখানোর জন্য। তাহলে একদিকে আমরা শিখব, অন্যদিকে আমরা শিখাবো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন ওই নির্দিষ্ট স্থানে গিয়ে তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে তারা পেলেন। বুখারীর হাদিসে তার নাম খিদির উল্লেখ করা হয়েছে। আরবিতে খাদির আখদার, গ্রিনকে বলা হয়, সবুজ শ্যামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে এসেছে, জালাসা আলা ফারওয়াতিন বাইদা ফাইদা হিয়া তাহতাজ্জু মিন খালফিহি খাদরা। তিনি যেখানে বসতেন সেখানে ঘাস উৎপন্ন হয়ে যেত। সেই স্থানটি আগে যে রঙের হোক না কেন, তিনি বসার কারণে এত বরকত রহমত হতো, ওই জায়গাটি ঘাস দ্বারা আল্লাহ সবুজ করে দিতেন। এই জন্য সবুজকে আরবিতে খাদির বলা হয়, এই জন্য তার নাম হয়ে গেল হযরত খাদির। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার সাথে মিলিত হলেন, মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ করেছেন কার সাথে? সহিহ বুখারীতে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম প্রথমে তাকে সালাম করলেন, ফাসাল্লামা আলাইহি মূসা। তাহলে ইলমের প্রথম আদব হচ্ছে গিয়ে কী করতে হবে? সালাম করতে হবে। তখন হযরত খিদির উত্তরে বললেন, হাল বিআরদিকা মিন সালাম মান আনতা, এই নির্জন মরুভূমিতে কে সালাম করলো? আপনি কে? তিনি বললেন, আনা মূসা, আমি হচ্ছি মূসা। হযরত খিদির বললেন, মূসা বানি ইসরাইল, ওই যে বানু ইসরাইলদের একজন নবী মূসা, তিনি নাকি? তিনি বললেন, নাম, হ্যাঁ আমি হচ্ছি সেই মূসা। হযরত খিদির বললেন, ফামা শানুকা, এই আপনার কওম বানু ইসরাইলকে ছেড়ে আপনি আমার নিকট এত দূর, দুই সমুদ্র যেখানে মিলিত হয় এই মরুভূমিতে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন কেন? তিনি বললেন, জিতু লিতুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ তাআলা যে অনেক জ্ঞান এর ভান্ডার দান করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছু শিখিয়েছেন, আমি নবী হলেও আমি আপনার নিকট শিক্ষার্থী হয়ে, ছাত্র হয়ে, স্টুডেন্ট হয়ে আমি আপনার নিকট এসেছি। সুবহানাল্লাহ। তাহলে ইলম শিখার কোনো বয়স আছে? হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিদিরের নিকট গিয়ে বলছেন, আমি আপনার নিকট এসেছি, আল্লাহ তাআলা রুশদা, আপনাকে যে কল্যাণকর অনেক ইলম দিয়েছেন, সঠিক অনেক জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন, সেই জ্ঞান শিখার জন্য আমি আপনার নিকট এসেছি। হযরত খিদিরের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, এমন এক বান্দার সাথে তাদের সাক্ষাৎ হলো যাকে আমার পক্ষ থেকে আমি রহমত দিয়েছি, আমার পক্ষ থেকে আমি রহমত দিয়েছি। কোরআন কারীমের ঘটনা বর্ণনার একটি ভঙ্গি হচ্ছে, কোরআনে আমরা যেরকম ঘটনা উপন্যাস আমরা বর্ণনা করি, একজন ব্যক্তি ছিলেন, তার নাম অমুক, বয়স এত, অমুক দেশে, কোরআন এভাবে ঘটনা উল্লেখ করে না। কোরআন যতটুকু প্রয়োজন আমাদের হেদায়েতের জন্য ততটুকু উল্লেখ করে। তো আল্লাহ তাআলা তার নাম খিদির জেনে আমাদের কোনো লাভ নেই, না জেনে কোনো ক্ষতি নেই, এই জন্য আল্লাহ তাআলা নামটা উল্লেখ করেন নাই, শুধু এতটুকু বলেছেন তার গুণাবলী, এমন এক বান্দা যাকে আমার পক্ষ থেকে আমি রহমত দান করেছি, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমি তাকে রহমত দান করেছি। এই রহমতটা কি? তাফসীরে কেউ কেউ বলেন এই রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবুয়ত, তিনি নবী ছিলেন। হযরত খিদির কি ছিলেন? নবী ছিলেন। আবার আরেকজন মুফাসসিরিন কেরাম বলেন, না, তিনি নবী ছিলেন না, রহমতের অর্থ হচ্ছে উলায়াত, তিনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আলাম, তিনি নবী হন, ওলি হন, আল্লাহ তাআলা উল্লেখ করেন যে আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান যে জ্ঞান হযরত মূসা আলাইহিস সালামের নিকট ছিল না। তার মানে পৃথিবীর সব জ্ঞান আপনার নিকট নেই। আপনি এক দিক থেকে বড় জ্ঞানী হতে পারেন, হযরত মূসা আলাইহিস সালাম এক দিক থেকে তিনি বড় জ্ঞানী, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ তাআলা হযরত খিদিরকে বড় জ্ঞানী বানিয়েছেন। আর হযরত মূসার জ্ঞান, খিদিরের জ্ঞান, সবার জ্ঞান, এই সব জ্ঞান থেকে সবচেয়ে বড় মহাজ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। আমি যত বড় জ্ঞানী হই না কেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আমি যত বড় জ্ঞানী হই, আমার জ্ঞান হচ্ছে সামান্য। আবার আরেক দল মুফাসসিরিন কেরাম বলেছেন তিনি মানুষই ছিলেন না, হযরত খিদির হচ্ছেন একজন মালায়েকা, একজন ফেরেশতা, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে শেখানোর জন্য। বিভিন্ন তাফসীর এসেছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে তিনি একজন মানুষ ছিলেন, হয় নবী বা আল্লাহর ওলি। মূল বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে রহমত দেওয়া হয়েছিল, বিশেষ অনেক জ্ঞান দেওয়া হয়েছিল। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এখান থেকে যেটা আমরা শিখলাম, জানলাম যে আল্লাহ তাআলা যাকে যতটুকু ইলম দান করেন,
মূলত ইলমটা আমাদের অর্জন নয়, এটি হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চান, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞানী বানিয়েছেন। এটা অহমিকা বা ফখর করার জন্য নয়, দাম্ভিকতার জন্য নয়, বরং বিনয় হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাকে অন্যের চেয়ে ইলমে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খিদির তিনি নিজে নিজে জ্ঞানী হন নাই, বরং আমি আল্লাহ তাআলা তাকে বিশেষ অনেক জ্ঞান দান করেছি আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে যে যত বড় জ্ঞানী হন, বিশেষ করে আল্লাহ প্রদত্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, সুন্নাহের জ্ঞান, ওয়াহির জ্ঞান, হতে পারে আপনি সন্তান হয়ে বাবার চেয়ে বড় জ্ঞানী হয়ে যেতে পারেন, ছোটো ভাই হয়ে বড় ভাইয়ের চেয়ে আপনি বড় জ্ঞানী হয়ে যেতে পারেন যদি আপনি কোরআন সুন্নাহ প্রতিদিন অধ্যয়ন করেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা ওয়াহির জ্ঞান দান করেছেন, কিন্তু তার বাবা আজর কাফির হওয়ার কারণে সেই জ্ঞান থেকে সে বঞ্চিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার সম্মানিত পিতা, আপনি আমার অনুসরণ করুন, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আমার অনুসরণ করলে আমার নিকট এমন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে যে জ্ঞান আপনার নিকট নেই। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে, আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই দ্বীন সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে আমি আপনি যত বড় জ্ঞানী হতে পারবো, এটি হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। এবং এই দিক থেকে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আল্লাহর নবীরা এবং আল্লাহর প্রিয় বান্দারা। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তিনি জ্ঞানী ছিলেন, এই জ্ঞান তার অর্জন নয়, বরং আমি আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দিয়েছি। وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, হাবিব, আপনি এক সময় সঠিক পথ জানতেন না, প্রতিদিন আপনি হীরা গুহায় যেতেন, আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে আপনি খুঁজতেন, আপনার নিকট এই জ্ঞানটা ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাবও জানতেন না, ঈমানও জানতেন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআও, আপনি ইয়তীম ছিলেন, আপনার আশ্রয় ছিল না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ জানতেন না। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন। আমি আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করে আপনাকে গোটা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি মুআল্লিমুল ইনসানিয়া, মানব মণ্ডলীর মুআল্লিম, উস্তাদ, শিক্ষক আল্লাহ বানিয়ে দিলেন। তিনি কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম তাকে দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর পক্ষ থেকে ইলম, এবং যে যত বেশি এই কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান শিখতে পেরেছে, এটি মূলত আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার প্রতি তত বেশি। এটা অনুভব করার বিষয়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আজকের এই মাহফিলে এসে দ্বীন সম্পর্কে জানার জন্য। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা আপনাকে কোরআন শিখিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় রহমত, করুণা। এর জন্য খুশি হতে হবে। আমরা সম্পদ পেয়ে, মাল পেয়ে, জায়গা জমিন পেয়ে, চাকরি পেয়ে, ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখে আমরা খুশি হই। সবচেয়ে বড় খুশি হতে হবে আল্লাহ তাআলা আরেকজনকে কোরআন শিখান নাই, আল্লাহ তাআলা আপনাকে কোরআন শিখার তৌফিক দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, কোরআনের হিদায়াত পেয়ে, কোরআনের জ্ঞান শিখে, দ্বীনের জ্ঞান শিখে, হাদিস সুন্নাহর জ্ঞান শিখে খুশি হও। তোমরা যা অর্জন করেছ, সঞ্চয় করছো, জমা করছো, খায়রুম মিম্মা ইয়াজমাউন, এর চেয়ে আল্লাহর এই কোরআন, দ্বীনের জ্ঞান অনেক 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 উত্তম। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা এই দ্বীনের ইলম বেশি শেখার জন্য সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন। এটা আল্লাহ তাআলা এই সকল আয়োজন করে দেন যে আমার এই বান্দারা একটু দ্বীন শিখুক। আল্লাহ কল্যাণ চান, আরেকজনের জন্য আল্লাহ একটা ওভারটাইম ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়া ব্যবস্থা করে দিয়েছেন, ওটাও ভালো, কিন্তু তার চেয়ে আপনি বেশি ভালো। আপনার জন্য আল্লাহ তাআলা আরও বেশি কল্যাণ চান, যাতে করে আপনি দুনিয়া আখিরাতে আপনার পথটি আলোকিত হোক, আপনি দ্বীন সম্পর্কে বেশি জানতে পারেন। এজন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। আর দোয়া শিখিয়ে দিয়েছেন, হে বান্দা, আমার নিকট দোয়া করো, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমটা আরও বাড়িয়ে দাও। আমি শেখার চেষ্টা করছি, আমাকে আরও শেখাও।
আমার জ্ঞানের পরিধি তুমি আরও বেশি বৃদ্ধি করে দাও। এভাবে আল্লাহর নিকট আমাদের দোয়া করতে হবে। তাহলে হযরত মূসা আলাইহিস সালাম এবং সাথে হযরত ইউসা আলাইহিস সালাম ছিলেন, তারা চলে গেলেন হযরত খিদরের নিকট ইলম শিকার জন্য। কারণ হযরত খিদরকে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ অনেক জ্ঞান দিয়েছিলাম। তারা তার নিকট গিয়ে বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা আলাইহিস সালাম হযরত খিদরের নিকট গিয়া এটা বলেননি, হে খিজির, আপনার নিকট এসেছে আমরা শিখার জন্য, তাড়াতাড়ি শিখান না, বরং শিক্ষকের নিকট ইলম শিখার জন্য আদব রয়েছে। ইলম জ্ঞান অর্জন করার আদব শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তিনি গিয়ে বললেন, হে খিদির, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ তাআলা আপনাকে অনেক ইলম শিখিয়েছেন, অনেক সঠিক পথ, অনেক কল্যাণকর জ্ঞান আল্লাহ আপনাকে প্রদান করেছেন, সেগুলো আমি একটু পেতে চাই, আমি একটু অর্জন করতে চাই, এজন্য আমি কি আপনার সাথে থাকতে পারি? সুবহানাল্লাহ। আদব দেখেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং শীর্ষস্থানীয় একজন রাসূল হওয়া সত্ত্বেও হযরত মূসা আলাইহিস সালাম সাধারণ কোনো নবী নন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যারা রসুল, রসুলদের মধ্যে সিনিয়র হচ্ছেন 5 জন, তাদেরকে উলুল আজম বলা, হিম্মতওয়ালা 5 জন নবী, হযরত নূহ, হযরত মূসা, হযরত ঈসা এবং ইব্রাহিম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন শীর্ষস্থানীয় নবীর মধ্যে একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। এবং কোরআনকে বলা হয় যে কোরআন হয়ে মানে কেমন জানি এটা কোরআন মূসা হয়ে গেছে। কোরআনের মধ্যে তারা মূসা আলাইহিস সালামের ঘটনা এত বেশি উল্লেখ করেছেন, কোরআন খুললেই হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী কম না বেশি? সবচেয়ে বেশি। এত বড় নবী হওয়া সত্ত্বেও তিনি হযরত খিদরের নিকট গিয়ে বলছেন, আমি কি আপনার সাথে থাকতে পারি একটু আমাকে শেখাবার জন্য? আর আমরা 2 সূরা শিখলেই, একটু বড় জ্ঞানী হয়ে গেলেই ভাব আমাদের কেমন আসে ভিতরে, যে আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেলাম, আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেলাম, আমি গিয়ে আর ছোটো হতে চাই না, আমি আর কোরআন ক্লাসকে বসতে চাই না, যে আমার ভুল যদি আবার অন্যান্যরা শুনে ফেলে। ভুল মাত্রই, মানুষ মাত্রই ভুল, ভুল তো আমার হতেই পারে। হযরত মূসা আলাইহিস সালাম সবিনয় তিনি প্রার্থনা করছেন, আমি আপনার জ্ঞান শিক্ষা করার জন্য আপনার সাহচর্য কামনা করি। হাল আত্তাবিউকা, আমি কি আপনার সাথে থাকতে পারি? আমি আপনার সাথে থাকবো এটা বলেন নাই, আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে করে আপনি আমাকে শিখান। আলা আন তুআল্লিমানি, আমি ছাত্র, আপনি উস্তাদ, আপনি আমাকে শিখাবেন এবং অনুমতি চাচ্ছেন। এরকম আদবের সাথে তিনি তার নিকট আবদার করলেন। এ থেকে বোঝা গেল ছাত্রকে অবশ্যই উস্তাদের সাথে আদব রক্ষা করতে হবে এবং এই আদব হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মাজমায়ে একবার হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর বলেন, একদিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম বসা, তালিমের জন্য মাহফিল হচ্ছে, দ্বীনি বৈঠক হচ্ছে। ইত্তালা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তি আসলেন। ঘটনাকে বলছেন হযরত ওমর। সহিহ মুসলিমের বর্ণনা যে হঠাৎ একজন লোক আসলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজমায়ে বসা। ইত্তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'r, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, তার কাপড় খুব সাদা ফর্সা সুন্দর, একবার পরিষ্কার পরিচ্ছন্ন, আর চুল একবারে কালো, যেরকম তেল বা এরকম সুন্দর করে আসলে একবারে মনে হচ্ছে মাত্র তিনি ঘর থেকে চুল আছড়িয়ে সুন্দর করে এসেছেন। লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ, তার মধ্যে সফরের কোনো লক্ষণ নেই, আবার আমাদের মধ্যে তাকে কেউ আমরা চিনিও না। যদি আমাদের মধ্যে কেউ আমরা তাকে না চিনি, তার মানে তিনি মদিনার নয়, বাহির থেকে এসেছেন, তাহলে তো তার মধ্যে সফরের লক্ষণ থাকার কথা। কিন্তু আবার আমরা কেউ তাকে চিনিও না, এখন তিনি কি মদিনার না বাহিরের? মদিনার যদি হয়ে থাকেন তাহলে তো আমরা সবাই তাকে চিনার কথা, প্রতিদিন আমরা একসাথে নামাজ পড়ি, কেউ চিনি না। তো বাহিরের হলে এত সুন্দর কাপড় আর চুল হয় কী করে? ওই সময় তার মদিনায় 5 স্টার হোটেল ছিল না, বাইরে থেকে এসে মসজিদে আসতো, পুরা চুল উস্কো কুস্কো ধুলাবালি হতো। তো লোকটার অবস্থা থেকে সবাই বিস্ময়কর এবং তারা আশ্চর্য যে এই লোকটাকে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه, এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একবার আদবের সাথে বসলেন, যেরকম আমরা আমরা তাশাহুদে যেরকম বসি, তার দুনো হাত তিনি হাঁটুর উপরে রাখলেন এবং আত্তাহিয়াতু সূরাতে বসলেন। এবং এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে তিনি প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ
ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের 5টা রুকুন। তিনি এসে প্রশ্ন করেছেন, তিনি একজন শিক্ষার্থী, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক। তিনি বলছেন ইসলামের রুকুন হচ্ছে কালিমা, সালাত, যাকাত, সিয়াম এবং হজ। তিনি বলেন সাদাক্তা, আপনার কথা সত্য। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। আমার বলেন আমরা আশ্চর্য হলাম, প্রশ্ন করেন আবার সঙ্গে সঙ্গে বিশ্বাসও করে ফেলেন। সুবহানাল্লাহ। নতুন মেহমান বাহির থেকে এসেছে, আল্লাহর নবী যা বলেন তিনি তার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করে ফেলছেন। তারপর প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ঈমানের 6টা রুকুন রয়েছে। আল্লাহর উপর ঈমান, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবুদের উপর, ওয়া রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, ভালো মন্দ তাকদীরের উপর। তিনি বলেন সাদাক্তা, আপনার কথা সত্য। আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? এরকম ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করলেন। তারপর তিনি চলে গেলেন। 3 দিন পর্যন্ত আমরা কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম না যে এই মেহমানকে। 3 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আমাদেরকে, তোমরা কি জানো এই যে মেহমান এসেছিল তিনি কে? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যাকা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে মানুষ আকৃতিতে তোমাদের নিকট পাঠিয়েছেন ইলম কীরকম শিখতে হয়, দিন কীরকম তলব করতে হয়, ইলম কীরকম অন্বেষণ করতে হয়, এটা তোমাদেরকে বাস্তবে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। হযরত জিবরিল এসেছেন মানুষের একজন আকৃতি নিয়ে, কারণ মানুষ হলে তো কাপড়ে কিছু ময়লা থাকতো, না হয় মদিনা সবাই চিনতো, মদিনা কেউ চিনেও না, আবার কাপড় খুব পরিষ্কার। এখন প্রবাসী না দেশি, বোঝার কোনো উপায় ছিল না। আসলে তিনি কী ছিলেন? একজন ফেরেশতা ছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ছিলেন। এভাবে ইলম শিখার আদব আল্লাহ তাআলা শিখিয়েছেন হযরত জিবরিলের মাধ্যমে। হযরত মুসা বললেন, হে খিদির, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে করে আপনি আমাকে এবং আমার সাথে যে ইউশা রয়েছে আমাদেরকে আপনি এই কল্যাণকর ইলম শিখাবেন? তাহলে একদিকে তিনি শিখতে এসেছেন আর সাথে হযরত ইউশাকে এনেছেন শিখাবার জন্য। এখান থেকে বোঝা গেল একজন ইমানদার ব্যক্তি দুনিয়া থেকে কবর পর্যন্ত সে একদিকে উস্তাদ, একদিকে ছাত্র, একদিকে শিখবে অন্যদিকে শিখাবে, একদিকে বুঝবে অন্যদিকে বুঝাবে। এই দায়িত্ব থেকে কোনো একজনকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন নাই। আমার লেখাপড়া শেষ, স্কুল শেষ, মাদ্রাসা শেষ, এখন আমি প্রবাসে এসেছি, এখন আর আমার লেখাপড়ার প্রয়োজন নাই, এই কথা বলার কোনো সুযোগ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অপরকে। এখন আমি শিখলাম, শিখে আমি এখন কাতারে আসলাম, শিখাতে হবে না? তাহলে একদিকে শিখবো অন্যদিকে শিখাবো। শিখে দায়িত্ব শেষ হয় না, বরং শিখার পর শিখাতে। হযরত মুসা নবী হওয়া সত্ত্বেও তিনি শিখতে এসেছেন, আবার সাথে একজন শিক্ষার্থীও এনেছেন হযরত ইউশাকে। এক ছাত্র আছে, আবার সামনে উস্তাদ আছে। ইবনে মাঝে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা, পুরা দুনিয়া মালউন, অভিশপ্ত, যা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর যিকির ছাড়া, ওয়া মা ওয়ালা, যিকির সংক্রান্ত যত কিছু আছে, মসজিদ, কিবলা, কাবা ইত্যাদি, এই বিষয়গুলো আল্লাহর লানত থেকে মুক্ত। ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা, এবং একজন শিক্ষক এবং শিক্ষার্থী, একজন উস্তাদ একজন ছাত্র, ইলম যে শিখে এবং শিখাচ্ছে, এরা এই লানত থেকে তারা মুক্ত। যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন হযরত খিদরকে আপনি কি আমাকে শিখাবেন? হযরত খিদর বললেন ইলম শিখতে হলে অনেক সবরের প্রয়োজন, আপনি কি সবর করতে পারবেন? ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমার সাথে ইলম শিখতে হলে এত সহজে আপনি ইলম পাবেন না, ইলমের জন্য আপনার অনেক সবর করতে হবে, কিন্তু আপনি কিন্তু এত সবর করতে পারবেন না। ইলমের জন্য কঠিন সবর প্রয়োজন। একবার বসলাম, শিখে ফেললাম, আলিম হয়ে গেলাম, জেনে ফেললাম, বিষয়টা এমন নয়। ইলমের জন্য আপনি আপনার জান, মাল, শ্রম, সময় সব দিলে ইলম আপনাকে আংশিক দিবে। আর যদি আপনি আংশিক দেন তাহলে ইলম আপনাকে কিছুই দিবে না। কারণ ইলম শিকার আগে, জ্ঞান শিকার আগে আমরা থাকি মূর্খ, ইলম শিকার পর আবার আমরা ভুলে যাই। ইলম এত কঠিন একটা বিষয়, একদিকে জানি না, জানার পর আবার ভুলে যায়। তাহলে ওই জিনিসটা স্মৃতিতে রাখতে হলে সবরের প্রয়োজন আছে না নাই? অনেক কঠিন পরিশ্রম এবং সবরের প্রয়োজন। এর জন্য নিয়মিত কোরআন অধ্যয়ন, নিয়মিত হাদিস অধ্যয়ন, নিয়মিত তালিম, নিয়মিত পারিবারিক বৈঠক, এগুলো করে করে শিকার এই চেষ্টা করতে হবে। এবং এই চেষ্টা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা অনেক করেছেন এবং এই সংক্রান্ত তাদের অনেক ঘটনা রয়েছে। মুসনাদ আহমদে এসেছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এক হাদিস শোনার জন্য আমি শুনলাম যে এক ব্যক্তি, হযরত জাবির ছিলেন মদিনায়,
তিনি বললেন, আমি শুনলাম শামে সিরিয়ায় একজন সাহাবী আছেন, তার নাম কি আমি জানতাম না, শুধু আমাকে বলা হলো একটা হাদিস আছে যে হাদিসটি ওই শামের অমুক সাহাবী জানেন। এখন ওই হাদিস শেখার জন্য সেই যুগে তার মোবাইল ছিল না, লাইভ ফেসবুক ছিল না যে আমি তাকে বললাম যে ভাই আপনি আমাকে ওই হাদিসটা বলে শোনান, বা ইমো বা আপনার কী ছিল না, ফোন ছিল না, আমি ফোন করব, বা হোয়াটসঅ্যাপে আপনি এই হাদিসটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দেন। হযরত জাবির বলেন, ফাশতারাইতু বাঈরান, আমি একটি উট ক্রয় করলাম, সুম্মা শাদাদতু আলাইহি রাহলি, আমি মদিনা থেকে 1 মাসের পথ, ফাসিরতু ইলাইহি শাহরান, 1 মাসের পথ। বয়োবৃদ্ধ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে সিরিয়ায় গেলেন কয়টা হাদিস শেখার জন্য? আমরা হাতে হাতে হাদিসের বই দিয়ে ভাই একটা হাদিস অধ্যয়ন করে, ভাই সময় নাই। আল্লাহ নবীর একটা হাদিস পড়ার আমাদের কি নাই, সময় নাই, আমি এত ব্যস্ত। আর তারা এত বড় বড় জ্ঞান কীভাবে হয়েছেন? মদিনায় তো অধিকাংশ সাহাবীরা ছিলেন, যেহেতু এটা ছিল মুসলমানদের জ্ঞানের রাজধানী, এখানে নবী ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন। তারপর একটা হাদিস এমন আছে যেটা কেউ জানে না, শুধু একজন সাহাবী জানেন, যিনি হচ্ছেন সিরিয়ায়। তিনি বলেন, আমি তার নিকট চলে গেলাম, গিয়া দেখি সেই সাহাবীকে আমার সেই পুরাতন বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একসাথে বসে বসে হাদিস শিখতাম, আমার বন্ধু আব্দুল্লাহ বিন উনাইস। তিনি আমার সাথে মুআনাকা করলেন এবং বললেন, হে জাবির, তুমি মদিনা থেকে আসলে একটা হাদিস শেখার জন্য? তিনি বলেন, খাশিতু আন তামুতা আও আমুত ক্বাবলা আন আসমা, আমার এই ভয় ছিল এই হাদিস আমি শেখার আগে হয় আপনি মারা যাবেন বা আমি মারা যাব, মৃত্যুর আগে আমি চেয়েছি একটা হাদিস না জেনে যেন আমার মৃত্যু না হয়। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু হচ্ছে কত কিছু না জেনে, আফসোসও নাই, অনুশোচনাও নাই। হ্যাঁ, যদি 1 টাকা আমার ইনকাম কম হয় তাহলে কত আফসোস, কত আমার অনুশোচনা, কত টেনশন। আর ইলম হাত ছানি দিয়ে আমাদের আহ্বান করছে, আল্লাহ তাআলা আমাদের ভিতরে এই অনুভূতিটা সৃষ্টি করে দেন। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ ফাতাশাব্বাহু ইল্লাম তাকুনু মিথলাহুম ইন্নাত তাশাব্বুহা বিররিজালি ফালাহু। কবি বলেন, এরা হচ্ছেন আমাদের অতীত বড় বড় সালাফে সালেহিন, তারা ইলম শেখার জন্য কত চেষ্টা করেছেন। তাদের মতো হতে না পারলে তাদের মতো হওয়ার চেষ্টা করো। এত বড় বড় জ্ঞানী হতে না পারলে প্রতিদিন তো একটা করে হাদিস পড়তে তার অসুবিধা নেই, চেষ্টা তো করতে পারি যে আমি তাদের মতো হওয়ার জন্য। যদি আমি ওরকম হতে নাও পারি, এত বড় জ্ঞানের ভান্ডার যদি আমার নাও হয়, চেষ্টা তো করতে কোনো অসুবিধা নেই। ইয়াহইয়া বিন আবি কাসির বলেন, লা ইউসতাউল ইলমু বিরাহাতিল জিসমি, শরীরের আরাম দিয়ে ইলম শেখা যায় না। ইলম শিখতে হলে অবশ্যই কী করতে হবে? ত্যাগ কুরবানি করতে হবে। ইলম শেখার জন্য এরকম কষ্ট করতে হয়। একজন বড় ফকিহ ছিলেন, আলিম ছিলেন, তিনি বলেন, বাকিতু সিনিনা আশতাহিল হারিসা, আরবি একটি খাবার আছে হারিস, আপনার আরব দেশে আসছেন জানেন। তিনি বলেন, অনেক বছর থেকে আমার মন চাচ্ছিল হারিসটা খেতে, ওলা আকদিরু আলা শিরাইহা, কিন্তু হারিস আমি খেতে পারতাম না। কেন? লিআন্না ওয়াক্তা বাইইহা ওয়াক্তা সামাইদ দারস, কারণ প্রতিদিন হারিস বিক্রি হতো যখন আমাদের দার্স শুরু হতো। দার্স শেষ তো হারিস বিক্রি করা কী হয়ে যায়? শেষ হয়ে যায়। এজন্য আমি দার্স শেষ করে আর হারিসও কিনতে পারি না, আর দার্সের আগে হারিস বিক্রিও হয় না। আমরা হলে কী করতাম? দার্স বাদ দিয়ে আমরা ওই খাবার কিনতে আমরা চলে যেতাম। তিনি বলেন, না, আমি চিন্তা করতাম ওখানে হারিস কিনতে গেলে আমার একটা দার্স, একটা আয়াত, একটা হাদিস কী হয়ে যাবে? মিস হয়ে যাবে। এরকম ইলমের জন্য তাদের এত তলব ছিল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 4 ইমামের একজন, তাকে বলা হলো, ইলা মাতা তাস্তামিরু ফি তালাবিল ইলম, আর কত আপনি ইলম শিখবেন? ওয়াকাদ আসবাহতা ইমামান লিল মুসলিমিন, আপনি তো গোটা মুসলমানদের ইমাম হয়ে গেলেন, আর কত শিখবেন? ওয়া আলিমান কাবীর, আপনি এত বড় একজন বড় ইমাম আলিম। তিনি বলেন, মাআল মাহবারাতি ইলাল মাকবারা, আমি এই কলম নিয়ে কবরে যাব। মানে কথার কথা বলেছেন যে আমার মৃত্যু আসা পর্যন্ত, লাশ হওয়া পর্যন্ত আমি লিখতে থাকবো, পড়তে থাকবো, নোট করতে থাকবো, শিখতে থাকবো, শিখার কোনো বয়স নেই। লা তাহসাবাল মাজদা তামরান আনতা আকিলুহু লান তাবলুগাল মাজদা হাত্তা তালআকাস সাবরা, ইলমটা খেজুর নয়, নেবেন আর খেয়ে ফেলবেন, বরং ইলম অনেক কঠিন, ইলম শিখতে হলে অনেক সবর করতে হয়। এজন্য হযরত খিদির প্রথমে বলেছেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হে মূসা, আপনি অনেক দূর থেকে এসেছেন ইলম শিখার জন্য, কিন্তু শুনেন, ইলম আবেগে নয়, জ্ঞানের জন্য অনেক সবর, অনেক ত্যাগ, অনেক সময়, অনেক শ্রম দিতে হয়। আপনি কি সবর করতে পারবেন? আপনি সবর কীরকম বা করবেন যে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান নেই? কারণ হযরত মূসা আলাইহিস সালামের এক ধরনের জ্ঞান ছিল, যেরকম তাফসীর জালালাইন এই হাদিসটি এসেছে, ইয়া মূসা ইন্নী আলা ইলমিন মিনাল্লাহি আল্লামানিহি লা তা'লামুহু ওয়া আনতা আলা ইলমিন মিনাল্লাহি আল্লামাকাহুল্লাহু লা আ'লামু। হে মূসা, আপনার নিকট এমন জ্ঞান যে জ্ঞান আমার নিকট নেই, আবার আমার নিকট এমন জ্ঞান যে জ্ঞান আপনার নিকট নেই। এজন্য
আপনি সবর করতে পারবেন? তিনি বলেন, ইনশাআল্লাহ আমি সবর করব। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন, আমি ইলম শিকার জন্য সর্বোচ্চ সবর করব, আমি আপনার কোনো কথা অমান্য করব না ইনশাআল্লাহ। এখানেও একটা আদব, এটা বলা যাবে না যে আমি এই কাজ করব, বরং বলতে হবে এই কাজ আমি করব ইনশাআল্লাহ। তিনি এসেছেন অনেক ইচ্ছা নিয়ে, অনেক হিম্মত নিয়ে ইলম শিকার জন্য। এটা বলেন না যে আমি আপনার সাথে আসি, সবর করে ফেলবো। তিনি বলেছেন না, সব ধরনের ত্যাগ কোরবানি করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ, এটি হচ্ছে ভবিষ্যতে কথা বলার একটি আদব। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ভবিষ্যতের কোনো একটা বিষয় বলার সময় সাথে বলবে ইনশাআল্লাহ। আমি শিখতে যাচ্ছি, বিদ্যালয় আছে, পকেটে কলম আছে, বই আছে, আমি তো এমনি শিখে ফেলবো না, ততটুকু শিখবো যতটুকু ইনশাআল্লাহ আল্লাহ আমাকে শেখাতে চান। অন্যত একদিকে শিখবো, অন্যদিকে ভুলে যাব। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, ভুলে যাবেন, তাই বলবেন না যা আল্লাহ তাআলা না চান। আল্লাহ চাইলে কিন্তু আল্লাহ সব ভুলিয়ে দিতে পারেন, কারণ আল্লাহ যাকে যতটুকু জ্ঞান শিখাতে চান সে ততটুকু জ্ঞান শিখতে পারবে। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ হিকমত ইলম দান করেন। তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা কাজ আমাদের কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। আমি ইলম শিখতে যাচ্ছি, আমি শিখবো ইনশাআল্লাহ। আমি কাতারে এসেছি, আমি এত টাকা ইনকাম করে ফেলবো, এটা বলা যাবে না। আপনি আসছেন, কোন দিকে কোন একটা সমস্যা পড়বে, আপনি ইনকাম করতে পারবেন না। এটা বলতে হবে আমি কাতারে এসেছি, চেষ্টা করছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি এত টাকা ইনকাম করবো। এরকম সবসময় আল্লাহর উপর বিষয়টা ছেড়ে দিতে হবে। ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করতে পারেন, সচ্ছল করতে পারেন। আল্লাহ চাহে তো, আল্লাহর হাতে। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু আল্লাহ তাআলা রিজক নাজিল করেন। তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা কাজে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। হযরত খিদির বললেন, তাহলে আমার সাথে আসো, ইলম শিখো, আমি না বলা পর্যন্ত কোনো বিষয়ে বেশি প্রশ্ন করিও না, আমার সাথে থেকে থেকে তুমি শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিথ লাকা মিনহু যিকরা। সুন্নাত ভাইয়ের আজকের আলোচনা থেকে আমরা ইলম এবং ইলম শিখার কিছু আদব নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমৃত্যু ইলম শিখার মতো হিম্মত আমাদের অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন নিয়মিত দিন শিখতে পারি, কোরআন হাদিস পড়তে পারি, এই ধরনের হিম্মত, এই ধরনের ভালো লোকদের সাথে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইলমে নাফি, উপকারী ইলম এবং হালাল রিজক, উত্তম কলব, হালাল রিজক, নেক সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। এমন ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন যে ইলম দ্বারা দুনিয়া আখিরাতে আমাদের উপকার হয়। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে।